আসসালামু আলাইকুম। আজকে হলো অক্টোবরের 2nd 2025। টাইম হইতেছে 12:41 অ্যান্ড সেপ্টেম্বর। এখন বাইরে টেম্পারেচার অলমোস্ট 79। ফলের আগমন আস্তে আস্তে সমস্ত কিছুই ধীরে ধীরে সব কিছুই ঠান্ডা যখন এসে যাবে, অক্টোবর পর্যন্ত হইতেছে আমাদের ফল। অক্টোবর থেকে নভেম্বর যাবে, অক্টোবর থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ওকে, অল দ্য ওয়ে টু এপ্রিল হইতেছে আপনার ক্লোজ টু মার্চ বলতে পারেন অ্যাজ এ উইন্টার্স। ওকে, এক সময় এদিকে অনেক সময় ব্লেজার ছিল, এত স্নো আসতো যখন আমি আসি, সেই সময়কার কথা বলি, অল দ্য ওয়ে টু 91 পর্যন্ত অনেক স্নো পড়তো। বা ধীরে ধীরে ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে যেতেছে, ঠান্ডা আসছে অনেক প্রচণ্ড। ওকে, তো আমার কচু গাছ আমি শেষ করি। যদিও আমি অনেক পরিশ্রম দিয়ে গেলাম, এগুলি আমার গাছের নিচে অনেক লতি আসছে। মানে গত বছর থেকে এবারকার ফলনটা আমার অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এই পার্টটাতে। হ্যাঁ, যা আল্লাহর কাছে আমি অনেক শুকরিয়া আদায় করি। আমি অনেক পরিশ্রম করি। আমি হয়তো রাতে 3টার সময় আসি, হ্যাঁ, ডেক থেকে এসে ডেকে পানি দিই, থেকে উপরে নিচে পানি দিই। আমি সামনে আমার কিছু ফুল গাছ আছে, আমি সেগুলিতেও পানি দিই। গোলাপ থেকে আমার গেন্দা, ওকে, আমি যেটা করছি সেটা আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে যতটুকু দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি তার মধ্যে আমার অনেক পরিশ্রম আমি দিয়ে দিচ্ছি। পরিশ্রম না দিলে কোনো জাতি উঠতে পারে না। বিজনেসে লস অ্যান্ড প্রফিট, লাভ অ্যান্ড লস হয়। সবাই লাভ করতে পারে না। দ্যাটস দ্য ওয়ে প্রফেসর ইসলাম বলছে, ব্যবসার মধ্যে লাভ অ্যান্ড লস। আমরা ভাবি যে আমরা সবাই ব্যবসাতে প্রফিট হইতেছে, কিন্তু যারা হারাম ব্যবসা করতেছে, যারা পোর্ক বিক্রি করতেছে, যারা লিকার বিক্রি করতেছে, আমাদের দেশি মহল এখানে অনেক আছে যারা লিকারের ব্যবসা, হারাম ব্যবসা, ওকে, চিকেন বলেন, এগুলি অনেক জায়গা থেকে হারাম আসে। এগুলি ওকে বলে তারা, বাট এগুলি সত্যি কথা না। কারণ আই রান 5 years হালাল মিট অলসো। আমি নিজেও ওন করতাম ইভেন এ রেস্টুরেন্টস। ইভেন তো আমি এখন স্টার্ট করছি again food truck. Okay, I've just bought last month. Okay, so inshallah, if Allah give me, I lost a lot of monies. I lost $1 million. But আল্লাহ দেন, আল্লাহ নিয়ে যান। আল্লাহ আমাকেই উঠায় নেবেন যখন সময় আসবে। আমাকে যে কোনো সময়ই চলে যেতে হবে। পৃথিবীর মায়াটাকে, এই মায়াটা যেমন মা তার সন্তানকে মায়া করে, প্রত্যেকটা মানুষ তো পৃথিবী থেকে মায়া করে, পৃথিবীতে যতদিন বাঁচতে চায়, থাকতে চায়। ওকে, বাট যখনই সময় হয়, আল্লাহর খাতার থেকে যখন সরে যায়, তাকে এখান থেকে চলে যেতে হবে, নো ম্যাটার্স এখন আপনি কোথায় আসছেন। ওকে, আপনি এখন ওয়াশিংটনে আছেন, কিন্তু আমি এখন বাংলাদেশে গেলাম, আমার মৃত্যুটা হয়তো বাংলাদেশি হলো। ওকে, তো যাই হোক, আমি শর্ট করি, সেটা আমি আবার নেক্সট পর্বতে আমি আপনাদের বলবো। কারণ বিজনেস ইজ এ লস অ্যান্ড প্রফিট। আল্লাহর মৃত্যু হলে কবর, তারপর হইতেছে ব্রিজের এই পার, তারপর হইতেছে হাসর। ওইটা হলো আরেকটা জাহাজ। আমরা যখন কোর্টে, যখন এখানে টিকিট হয়, যে কোনো কিছু হয়, বিয়ে হয়, বা প্রত্যেকটা জিনিস কোর্টে আমরা যেতেছি, জাহাজ সে আপনাকে রিলিজ করে দেয়, আপনাকে গিলটি, আপনি নন গিলটিস। ওকে, অ্যান্ড আল্লাহর দরবারে যখন দাঁড়াবে, everybody will be stand for the day of judgment. ওকে, কারণ all of them is going to Jahannam. And আল্লাহ যাকে যাকে চাবেন সেই জান্নাতে যাবে। জান্নাত নট জাস্ট লাইক দ্যাট। আমি নাম ওয়াক্স কা মুসলমান ইজ নট মিন এনিথিংস। ওকে, আমি প্রপার কি করতেছি, আমি কি গিবত করতেছি, আমি কি, ইসলাম ইজ নট ইজি। আমার প্রফেট যা করে গেছেন, যাই হোক, আমি সেটাতে আসবো। আমি কিছুটা এখন আবার বাগানের পর্যায়ে আসি। এটা হলো আমার ডাটা গাছ।
ডাটা গাছ অলমোস্ট 10 ফিটের উপরে লম্বা, আপনি দেখেন কত বড় হয়েছে সে। হ্যাঁ, তারপরে কচু গাছটাও দেখেন অলমোস্ট আমার 6 ফিটের হাইটে দাঁড়ানো, আমি যেখানে দাঁড়ানো। আপনার মরিচ দেখেন আমার এখানে অলমোস্ট 6টা মরিচ গাছ এখানে। ওকে, আলহামদুলিল্লাহ। আমার এটা শশা গাছ, এই শশা ম্যাক্সিমাম 2 মাসই থাকে, তারপরে আবার ওরা শেষ হয়ে যায়। ওকে, আমার এখানে 2-1টা কি বলে গাছ আছে। এখানে আমার অনেক মোটামুটি এখনও পুঁইশাক গাছ আছে। ওকে, ওইখানে আমার টমেটো, আর এটা প্রচণ্ড সিমের গাছ হয়েছে, কারণ সিম পাগলের মতো বাড়িতে থাকে। ওকে, তারা পাগলের মতো চলতে থাকে, এদিক থেকে ওদিকে হইতে থাকে। হ্যাঁ, এখানে আমার বোম্বাই গাছ আছে। ওকে, আপনি পুঁইশাকটাই দেখেন, আমার 2 রকমের পুঁইশাক আমি করছি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আই এম সো হ্যাপি। ওকে, অ্যান্ড আমার এখান থেকে সেটা সে বাইতে উপরে চলে গেছে লাউ গাছ। আপনি দেখেন এখান থেকে কত ফিট উপরে চলে গেছে, সে অলমোস্ট 20-22 ফিট উপরে। ওকে, অ্যান্ড আলহামদুলিল্লাহ ফলনও আসতেছে। ওকে, আপনি দেখতে পারবেন, আমি শর্ট করে নিয়ে আসতেছি। হ্যাঁ, এই যে লাউ দেখেন, আমার লাউ বেশ কিছু লাউ আসছে। ওকে, বেশ কিছু লাউ আসছে। ওকে, সো হ্যাঁ, তো ওইটাও উপরে চলে গেছে, ও বাইতেছে। এটা আমার নতুন যে আমি ডেকের অলমোস্ট সব পাদদেশগুলো আমি সমস্ত কিছুই নতুন করছি। উপরটা আমি নতুন করছি, আমি এগুলিরও পেইন্ট করে আসিনি। আমি ইনশাল্লাহ আশা করি আমি আগামী 2 সপ্তাহ আমার অনেক কাজ শেষ হয়ে যাবে। ওকে, আমাকে অনেক অক্লান্ত পরিশ্রম করতে হয়। আপনি যদি পরিশ্রম না করেন, মানে হারামে ব্যবসা করলেন, আপনি ওই বিভিন্ন এখানে আছে, অনেক আছে। ওকে, নিয়োগ 5 বলেন, সাবওয়ে বলেন, আমার দেশে তো প্রথম আমাদের এই দেশের মাটিতে প্রথম আমরা ফার্স্ট জেনারেশন, পাকিস্তানরা হলো সেকেন্ড জেনারেশন, আর ইন্ডিয়ান হলো থার্ড জেনারেশন। ওকে, আপনি তাদের সাথে কিভাবে করবেন? আপনি তাদেরকে যতই ঘৃণা করেন, তারা এই দেশে তারা স্টাবলিশ, এক একটা লোক মানে সুপার রিচ, এরা এত রিচ যে কল্পনাই করা যায় না। ওকে, দে অল দ্য বিজনেসম্যানস। ওকে, চাকরি তো একটা লিমিটেড, আপনার হয়তো বিশাল একটা বাড়িতে আছেন, $1 মিলিয়ন আপনি চাকরি করতেছেন, 200,000। ওকে, তারপর আপনি আবার 300,000 মানে ম্যাক্সিমাম করলেন, কিন্তু আপনি এরপরে আপনার ওর উপরে ট্যাক্স আপনাকে পে করতে হয়। ওকে, ইটস অলমোস্ট 20-25% ট্যাক্স। ওকে, সো ওইটা আমি আবার আপনাদেরকে নেক্সট ইয়েতে জানাবো। কারণ আমার দেশিরা যখন এখানে আসতেছে, তারা বিভিন্নভাবে আসতেছে, আপনার টেক্সাস হয়ে, মেক্সিকো হয়ে, এদিক দিয়ে এরা সব হাইটা জেল খাইয়া তারা এখানে বিভিন্নভাবেই মাটিতে আসতেছে। বাট এখানে এসে তারা সবাই চেষ্টা করে একটু ভালো থাকার জন্য। ওকে, তো এটা আমার লাউ গাছ। আমি আবার একটা জায়গায় আসি। ওকে, এটা হলো আমার বিলাতি ধনিয়া পাতা। হ্যাঁ, আপনি দেখেন এখানে বেশ কচু গাছের আমি, কারণ এই গাছগুলি আমাকে অনেক যত্ন করতে হয়, এগুলিকে আমাকে কিছু আমার ভিতরে চলে যাবে। হ্যাঁ, কচু গাছ যদি দেখেন, এটাও খেজুর গাছ, সেই মদিনারই। আমি এটাকেও আবার ভিতরে নিয়ে যাবো, কারণ আমি খুব পছন্দ করি। আলহামদুলিল্লাহ আমার উপরেও আছে, এটা গেঁদা, বাট অতটা গেঁদা গাছ অত বড় হয়নি। তারপরে আমি আসতেছি এখানে, এটা আরেকটা সিম, 3টা জায়গা আমার, 4টা জায়গা আমার সিম গাছ, 4টা জায়গা। ওকে, এটা হলো মিষ্টি কোমর। হ্যাঁ, ওকে, দেশে মিষ্টি কোমর গাছ। আপনি আলহামদুলিল্লাহ আমার করল আসছে আলহামদুলিল্লাহ অনেক। হ্যাঁ, আমার অনেক মাশাআল্লাহ। ওকে, আমি অনেক পছন্দ করি আমার, আলহামদুলিল্লাহ আমি অনেক পরিচর্যা, আমি অনেক কিছু ইউটিউব থেকে শিখতেছি, যে জিনিসগুলি আমাকে শিখার প্রয়োজন। শিক্ষার কোনো শেষ নাই। এখন আপনি পিএইচডি করলেন, ডক্টর ডিগ্রি করলেন, না ভাই আমি তো অনেক কিছু হয়ে গেলাম, আমি তো হুনু হয়ে গেলাম। আসলে দ্যাটস নট ট্রু। আপনি শুধু হয়তো নেলের একটা পার্টি হয়েছেন, কিন্তু তা না। আপনি ভাবতেছেন এখানে বাংলাদেশি যারা আসছে, অনেকে যারা ডক্টরেট হয়েছে, আমার
বাপ চাচারা ডক্টরেট করছে, দ্যাটস ইজ 1940, 45, 40, ওকে 40 ওকে। আমার বাপ চাচারা, আমার চাচাও বড় চাচা জাজ ছিলেন, ওকে। আমার ছোট চাচা ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় ভার্সিটি চাচা ছিলেন, ওকে। আমার মেজর চাচা চিরাঙ্গে পোর্ট ট্রাস্টের সুপারিনটেন্ডেন্ট ছিলেন, ওকে। দ্যাটস মাই। আমার ফ্যামিলিতে অনেক শিক্ষার তারা আমার ফ্যামিলিতে যা, কারণ আমি হইতেছে অলমোস্ট আমার দাদার পরে আমার বাবার পরে আমি, ওকে। তো আমার 4th জেনারেশন, বাকি জেনারেশন তো আমি কিছুই বললাম না, ওকে। অ্যান্ড এটা হলো আমার টমেটো গাছ, ওকে। আলহামদুলিল্লাহ শেষের দিকে টমেটো যারাই, আলহামদুলিল্লাহ, ওকে। আর এটা হলো আমার সেই টোটাল সিম গাছটা, হ্যাঁ দেখেন পাশেও চলে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মানে যেইভাবে রাখছেন আমি এর শুকরিয়া আদায় করতে পারতেছি না, শেষ করতে পারবো না, কারণ আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছেন। কারণ আমরা শুধু ধনী হইতে চাই, একটা বাড়ি করি আরেকটা, কারণ এই দেশে বাড়িতে হচ্ছে মানে লোন, আপনি 5%, 10% পে করতেছেন। কয়টা লোকের ক্ষমতা আছে এখানে বাড়ি করা? তারা অনেক মনে করতেছে তারা এখানে এসে অনেক কিছু হয়ে গেছে, কিন্তু দেশে হাইটা চলতো, রিক্সায় চলতো, ওকে। আর আমরা হলো 3rd বাস্টিং পপুলেশন দ্য ওয়ার্ল্ড, আফটার চায়নার পরে ইন্ডিয়ার পরে বাংলাদেশ, ওকে। ইজ এ স্মল কান্ট্রি, বাট আমার দেশের মানুষরা অনেক পরিশ্রমী। বাট এখানে যারা ওই ডক্টরের পিএইচডি করে মনে করতেছে তারাই আলাদা, তারাই তো হলো বাপমা, আর তারা হলো বাপমা আর আমি হলো কুকুরের বাচ্চা। তারা বাপমা, তারা ভাবে তারা অনেক কিছু হয়ে গেছে, ওকে। তারা যেখানেই যায় তারা, বাট দে ডোন্ট নো আস, ওকে। তো যাই হোক, আমি আবার নেক্সট পর্বতে আসবো ইনশাআল্লাহ।